মোদিকে তারেক রহমান আমন্ত্রণ জানিয়েছেন, এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের অন্তরে আঘাত লাগে। আমরা চিন্তা করি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলো, যে ভারত ষড়যন্ত্র করে আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলো, শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করলো, সেই ভারতকে, সেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর তো দরকার নাই। বাংলাদেশের অধিকাংশ জনগণ, মেজরিটি আপনাদেরকে সমর্থন দিয়েছে। দেশের জনগণ আপনাদেরকে বলছে ভোট দিয়ে যে আপনারা ক্ষমতায় যান, আমরা আপনাদের সাথে আছি। সুতরাং যে জায়গায় জনগণ আপনার সাথে আছে, সেই জায়গায় গুজরাটের কষায় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো আপনার ভুল হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে এবং নরেন্দ্র মোদী চিহ্নিত গুজরাটের কষায় বাংলাদেশের জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু কূটনৈতিক সম্পর্কের কারণে যে প্রতিনিধি আসবে আমরা তাকে সাদরে গ্রহণ করব, তার ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া থাকবে না। কিন্তু নরেন্দ্র মোদী, অজিত দেওয়ালের মতো কোনো লোক যেন বাংলাদেশে আসতে না পারে, সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছেন। বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদীর নাম শোনার সাথে সাথে বলে দেয় গুজরাটের কষাই, মুসলিমদের উপর দমন নিপীড়নকারী। সুতরাং এই ব্যক্তিকে আমরা দেখতে চাই না। কিন্তু সেই রাষ্ট্র, ভারত রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের দরকার অবশ্যই আছে। সেই জায়গা থেকে সেই রাষ্ট্রের একজন প্রতিনিধি আসবে, আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো, শুধু কূটনৈতিক কারণে। কিন্তু মোদির সাথে আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক, আমাদের স্বাধীনতার হরণ করেছে সে, এবং পিলখানা, মোদি বিরোধী আন্দোলন এবং সাপ্লাই সে সরাসরি পৃষ্ঠপোষকতা করেছে। সেই জায়গা থেকে আমরা তাকে কোনোভাবে গ্রহণ করতে পারি না। কিন্তু ভারতের কূটনৈতিক সম্পর্কের কারণে যে প্রতিনিধি আসবে আমরা তাকে সাধুবাদ জানাই। আর হচ্ছে কূটনৈতিক সম্পর্ক হয় নিজের দেশের লাভের অনুসারে। আমার দেশের অধিকার নিয়ে আমি কথা বলবো, আমার দেশের জনগণকে নিয়ে কথা বলবো। সেই জনগণের বিরুদ্ধে গিয়ে মোদি দীর্ঘদিন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে। সুতরাং এই মোদিকে আমরা গ্রহণ করছি না। কিন্তু ভারতের প্রতিনিধি আসবে, সেই প্রতিনিধি নতুন সরকারের সাথে কথা বলবে, এটা স্বাভাবিক।